যখন আমরা ডিসিমিনেট করি, এটা আমি উইথ অল ডিউ রেসপেক্ট, আমাদের যে এডুকেশন সিস্টেম এটা আমাদেরকে গবেষণাপত্র পড়া শেখায় না। এটা খুব ক্রুড রিয়ালিটি হচ্ছে এটা। আমাদের শিক্ষা পদ্ধতি আমাদেরকে গবেষণাপত্র পড়া শেখায় না। এর ফলে গবেষণার ফলাফল ডিসিমিনেট করলে ওটা ইন্টারপ্রেটেড হয় না এবং ট্রান্সলেটেড হয় না ইনটু রিয়েল প্র্যাকটিস। মানে প্রথম তো হচ্ছে মগজে এটা ইন্টারপ্রেটেড হতে হবে, এইটা ইন্টারপ্রিটেশন হয় না। সেকেন্ডলি এটা কীভাবে ট্রান্সলেট হবে, যেটা আমি পরে প্রশ্ন করছি করণীয়। এই দুটা জায়গায় আমাদের একেবারে ইনহেরেন্টলি আমাদের এডুকেশনের সমস্যা। এবার আমি বলি যে আপনারা আসলে অনেক কাজ করেছেন এবং তার ফলে আমি বললাম বাংলাদেশ 3-4টা ভালো উদাহরণের কথা আমি বলিনি, আসলে একটা বলেছি শুধু, যে অ্যানিমাল হাজবেন্ডারি থেকে মানুষের জন্য প্রয়োজনীয় অ্যান্টিমাইক্রোবিয়াল উজ্জ্ব করা হয়েছে বাংলাদেশে। এটা একটা সাংঘাতিক, 23টা অ্যান্টিবায়োটিক কিন্তু উজ্জ্ব করে নিয়ে আসা, এটা একটা বড় অর্জন। দ্বিতীয়ত, আপনারা সবাই, এগুলো আপনাদের এই সাফল্য, আপনারা লাল রং করতে সক্ষম হয়েছে। দ্বিতীয় কাজটা ছিল কি, এটা এই লাল রং সাপ্লিমেন্টেড বাই কি হওয়ার কথা, 18 কোটি মানুষের জানার কথা যে লাল রং থাকার মানে কি। এই কাজটা আসলে করা গেল না। মানে লাল রং তো ডিজি এবং আমি জানলে লাভ নাই, মানে এটা তো জানা দরকার 18 কোটি মানুষের, যারা নাকি এইভাবে দোকানের কাউন্টার থেকে ওষুধ কিনে নিয়ে যায়। তাহলে এই কাজটা করা হয়নি, মানে এইটুকু করা হলো। 20,000 টাকা জরিমানা করা হলো। জরিমানা এনফোর্স করতে যে লোকটা লাগে, মানে যেই মানুষটাকে জরিমানা দিতে করতে পারবে দোকানে, ওই লোকটা নাই বলে আমরা বছরের পর বছর বলতেছি জনবল নাই, আমার অতএব 2,40,000 ফার্মেসি মনিটর করতে পারি না। আমাদের প্রশ্ন করা দরকার ছিল, আমেরিকাতে 36 কোটি লোকের দেশে এবং আমেরিকার মতো একটা বিশাল ভলিউমের দেশে ফার্মেসির সংখ্যা 85,000, তার মধ্যে 48,000 ফার্মেসি হচ্ছে ফার্মেসি, বাকিগুলো হচ্ছে অন্যান্য ওই আরঙের মতন ওদের যে চেইন বড় সব, সেগুলোর ভেতরে থাকা ফার্মেসি, মানে ওদের অন্য চেইনের ভেতরে। আর ইন্ডিপেন্ডেন্ট ফার্মেসি মাত্র 48,000। 36 লক্ষ লোক, আমাদের চেয়ে আকার কত বড় সেই হিসাবে না দেয়, 36 কোটি লোক, সেই দেশে 48,000 ফার্মেসি। আর বাকি ফার্মেসিগুলো কিছু আছে আউটলেটের ভেতরে। বাংলাদেশে গত 2 বছরে 1,20,000 ফার্মেসির পারমিশন হয়েছে। যখনই একটা ফার্মেসি খোলা হয়, বেসিক্যালি ওইটার নাম তো ফার্মেসি না, ওটা তো ওষুধের দোকান। তাহলে ওষুধের দোকান কেনার মধ্য দিয়ে কি করা হলো আসলে ওই এলাকাটাতে? এইটা কি আসলে মানুষের অ্যাক্সেস, মানে মানুষের ওষুধ পাওয়ার সম্ভাবনা বাড়লো, নাকি ভুল ওষুধ পাওয়ার সম্ভাবনা বাড়ালো? কোনটা বাড়লো? কারণ যে দোকানটা করা হয়, দোকানটা যেই প্রধান উদ্দেশ্যে 1 নম্বর হচ্ছে উনি প্রশিক্ষিত না। যেই প্রশিক্ষণ দেওয়া হয় সেটা আপনারা সবাই জানেন। অতএব ওই দোকান থেকে আমরা বলি, একটু আগে যেটা বলছি শুরুতে আজকে, যে ওনাকে একটা ইনহেলার দিলে ক্ষতিকার একজন মানুষের, খেয়াল করেন, একটা 250 টাকা দামের ইনহেলার যদি দেয়, অ্যাজমার ওষুধ একজন মানুষকে, ক্ষতিটা লিমিটেড থাকবে ওই মানুষটার মধ্যে। উনি যেটা ভুল ওষুধ দেন, ক্ষতিটা লিমিটেড থাকবে একজন মানুষের। তাহলে ফার্মেসি থেকে যত ওষুধ বিক্রি হয়, সবচেয়ে বেশি ক্ষতিটা উনি এলাকায় কোনটা দিয়ে করতেছে? বাকিগুলো যে ক্ষতি করছে একজন মানুষের। আর অ্যান্টিবায়োটিক উনি ক্ষতি করছেন পুরো এলাকা। পুরো এলাকার মাধ্যমে আলটিমেটলি ওই লোকটা তো মুভ করে। বাংলাদেশটা সারা পৃথিবীতে কোনো দ্বীপ, মানে একটা ইউনিয়নেও যদি দোকান খোলা হয়, ওইটাতে যে অ্যান্টিবায়োটিকটা ডিসপেন্স করা হবে, ওইটার ফলে যে মাইক্রোস্টাইল রেজিস্ট্যান্স ডেভেলপ করবে, ওই মানুষটা তো সম্ভাবনা আছে ওই মানুষটার মাধ্যমে সারা পৃথিবীব্যাপী ছড়ানো। সময় লাগতে পারে, কিন্তু ছড়াবে তো। অতএব ওই জায়গাটা, আউটলেটগুলোকে রেস্ট্রিক্ট করা। আপনার সামর্থ্য নাই দেশে, যখন এমনিতে অ্যানালজিটা ঠিক হবে না, তবুও চোরের সংখ্যা বাড়লে পুলিশের সংখ্যা বাড়ানো দরকার। এটা বুঝতে তো আইনস্টাইন হইতে হবে। আর কি হওয়া দরকার? সোসাইটির মানুষের দরজা জানালা বন্ধ করা দরকার। চোরের সংখ্যা বাড়লে মানুষের এইটুকু অ্যাওয়ারনেস হবে, তার রেসপন্সিবিলিটি দরজা জানালা বন্ধ করা। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে পুলিশের সংখ্যা বাড়ানো। তাহলে এই যখন হয় অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের অবস্থা, মানুষের দায়িত্ব কি? কাউন্টারে গিয়ে অ্যান্টিবায়োটিক নিজে না আনা। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে যারা এই কাজটা করে তাদের সাজা দেওয়া। এই দুইটা করার জন্য গণমাধ্যমে আপনারা যারা আছেন, আপনারা এটার মোডাস অপারেন্ডি ভালো বের করতে পারবেন। আমি শুধু মূল জায়গাটা বলবো যে কোন জায়গাগুলোতে এখন কাজ করা দরকার আর কি।